তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি পয়েন্ট। তো সবাই ভাববে বিউটি পয়েন্ট কেন? তো বিউটি পয়েন্ট রাখার কারণ হচ্ছে আমি একটা নতুন পার্লার খুলেছি, এটাই আমার পার্লারে। সেই জন্য আমার চ্যানেলটার নাম অসাম টিপস থেকে বিউটি পয়েন্ট করে দিয়েছি। তো আজকে আমি একটা ওয়াইন কালারের একটা গ্রাউন্ডের সঙ্গে এই লুকটা ক্রিয়েট করেছি। হালকা স্মোকি দিয়ে আই মেকআপটা করেছি। দেখো, আর একটা নিউড কালারের লিপস্টিক পরেছি। চুলটাকে হালকা স্ট্রেটনার দিয়ে কাল করে নিয়েছি। তো এটা আমার কমপ্লিট লুক। তো চলো বেশি দেরি না করে, ইন্ট্রোতে বেশি বকবক না করে, আর আমার গলাটা তো বরাবরই ভাঙা। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিও অ্যান্ড কমেন্টে জানিও। আর এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, যদি ভালো লাগে কিনতে পারো। আর আমি লাস্টে এটার পিকচার দিয়ে দেবো, কেমন লেগেছে ড্রেসটা জানিও। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আমার ফেসটাকে একটা ওয়াইপ টিস্যুর সাহায্যে ভালো করে ক্লিন করে নেব। এরপর যেটা পরে স্টেপ মেন ইম্পর্টেন্ট মেকআপের আগে, সেটা হলো স্কিন কেয়ার। তো আমি এখানে লোটাসের প্রফেশনাল ক্ল্যারিফাইড স্মুথ টোনার ইউজ করছি। তো এটা যতক্ষণ অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা কোকোনাট লিপ বাম, আমি স্মিথেন থেকে নিয়েছি। তো এরপর আমি গুড ভাইজের রোজ হিপ সিরাম, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফেস সিরাম। তো এটা অ্যাপ্লাই করে নিয়েছি। যাদের ড্রাই স্কিন প্লিজ তারাও অ্যাপ্লাই করো। তো এরপর আমি লোটাসের জেল ময়েশ্চারাইজার ইউজ করছি। তো আমি একটু বেশি করে এটা অ্যাপ্লাই করেছি, কারণ আমার স্কিনটা প্রচুর পরিমাণে ড্রাই। তো এটা ভালো করে অ্যাপ্লাই করে না যাওয়ার পর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কালারবারের প্রাইমার। তো প্রাইমারটা আমার টি জোন ফোকাস করে ভালো করে লাগিয়ে নেব। এরপর আমি ডার্ক সার্কেলের জন্য এলেগালের প্রো কনসিলার অরেঞ্জ কালার অ্যাপ্লাই করেছি। এরপর ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা NYX এর কনসিলার প্যালেট থেকে আমার স্কিন থেকে একটা ডার্ক শেড নিয়ে, যেখানে যেখানে আমি অরেঞ্জ কনসিলার ইউজ করেছিলাম তার উপরে একবার অ্যাপ্লাই করে নেব, যাতে আমার ডার্ক স্পটগুলো টোটালি হাইড হয়ে যায়, একদমই বোঝা যাবে না। এরপর আমি সেম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর আমি আমার বেসের জন্য আমি মিলানির ফাউন্ডেশন ইউজ করেছি। তো এটা আমার স্কিন টোন অনুযায়ী পারফেক্ট। তো আমি অফ ক্যামেরায় ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, এবং আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে মোস্ট একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে একটা ব্লেন্ডিং ব্রাশ সাহায্যে ভালো করে ওটাকে সার্কুলার মোশনে ঘুরিয়ে আমি ব্লেন্ড করে দিই, যাতে মেকআপটা একদম ন্যাচারালি লাগে এবং এক্সট্রা যে প্রোডাক্টটা থাকে যাতে আমার স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো এরপর আমি একটা আইব্রো ফোমেট নিয়ে এখান থেকে ডার্ক ব্রাউন শেডটা আমি আইব্রোতে অ্যাপ্লাই করব। তো এটা পাউডার বেসে। তো বেসিক্যালি আমি পাউডার বেস নিজে সেলফ মেকআপ করার সময় আমি ব্যবহার করি। অ্যাপ্লাই করার পরে আমি একটা পুলি ব্রাশের সাহায্যে ভালো করে সেট করে নিচ্ছি আইব্রোটাকে। তো এবার আমি কনসিল করে নেব আমার স্কিন থেকে এক শেড লাইট নিয়ে। তো আমি এখানে আইব্রোর উপরেও অ্যাপ্লাই করেছি, যাতে আমার আইব্রোটা আরও হাইলাইট হয়।
আমার হাইলাইট পয়েন্টগুলোতে আমি অ্যাপ্লাই করে নেব। তো আমি একটা জিনিস ভুলে গেছিলাম আন্ডার আইতে অ্যাপ্লাই করতে, তো দেন আবার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এখন আমার পাউডার পাফ করা হয়নি। তো যত ক্রিম বেস প্রোডাক্ট আছে পাউডার পাফ করার আগেই চেষ্টা করবে অ্যাপ্লাই করতে। তো আমি সেম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার যেটা আমি খুব ফাস্ট করি সেটা হচ্ছে কন্ট্যুর হয়ে যাওয়ার পরে বা কনসিলার লাগানোর পরেই আমি কোনো কম্প্যাক্ট বা ট্রান্সলেশন পাউডার দিয়ে আমার মেকআপটাকে ভালো করে সেট করে নিই, যাতে কোনো ক্রিস লাইন না পড়ে যায় আন্ডার আইতে। এরপর আমি ব্রেকিং পাউডার নিয়ে আন্ডার আইয়ের তলায় দিয়ে নিয়েছি। এরপর আমি আই মেকআপে চলে যাচ্ছি। এখানে আমি পিএসসির ব্রাশ নিয়েছি, 3টে স্মল সাইজেরই পাফি ব্রাশ। তো আমি একটা পিঙ্ক শেড নিয়েছি, ক্রিস লাইনের ওপরেই অ্যাপ্লাই করছি, মানে ক্রিস লাইন থেকে ক্রিস লাইনের হালকা উপর বরাবরই এটা আমি ভালো করে অ্যাপ্লাই করছি, আউট অফ কর্নার থেকে ইনার কর্নার। তো সেম কালার আমি এই চোখেও অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ডিং মাস্ট, ভালো করে ব্লেন্ড করবে, যত ভালো ব্লেন্ড করবে আই মেকআপ তত ভালো লাগবে দেখতে। তো আমি চেষ্টা করি করার। এরপর আমি অন্য একটা ব্রাশে একটু হালকা পিচি পিঙ্ক টাইপের কালারটা, মানে পিঙ্ক ফ্যামিলিরই কালারটা একটু ক্রিস লাইনের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোনো হাস লাইন বোঝা না যায়। এরপর আমি পার্পল কালারের সাথে হালকা ব্ল্যাক কালার মিশিয়ে, যাতে কালারটা একটু ডার্ক লাগে, তো সেই কালারটা নিয়ে আমি আমার আউট অফ কর্নার থেকে ইনার কর্নার পুরো না হাফ আমি এটাকে অ্যাপ্লাই করছি। আউট অফ কর্নারে আমি রাখছি একটা হালকা স্মোকি দেখতে লাগে আইটা। তো তোমরা যে কোনো কালারকে ডার্ক করার জন্য সেই কালারটা হালকা একটু ব্ল্যাক মিশিয়ে নেবে, তো আমি একটু পার্পলের সাথে ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটু ছোট্ট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে হাফ কাট ক্রিস করে নেব। ডার্ক শেড থেকে আউট অফ থেকে ইনার কর্নারে আমি লাইট শেডে গেছি। এরপর ব্রেকিং পাউডারটাকে আমি একটা ব্রাশের সাহায্যে এক্সট্রাগুলোকে মুছে নিলাম। তো এরপর আমি ল্যাকমি লিকুইড লাইনার দিয়ে একটা থিন লাইনার অ্যাপ্লাই করছি। এরপর আমি একটা ছোট্ট ব্রাশের সাহায্যে হালকা পিঙ্ক কালারের আইশ্যাডোটা, যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, দিয়ে ওটাকে দিয়ে আমি হালকা স্মাচ করে দিচ্ছি।
হালকা স্মাচ লাইনারই ড্র করার চেষ্টা করেছি। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে পার্পল কালার, পার্পল পিঙ্কের মাঝামাঝি কালারটা, ওটা আমি অ্যাপ্লাই করছি এবং একটু ব্ল্যাক নিয়ে হালকা স্মাচ করে দিচ্ছি একদম আউট অফ কর্নারে লোয়ার ল্যাশে। মনে হচ্ছিল আমার আর একটু ব্লেন্ডিং বাকি আছে, তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কালারটা লোয়ার লাইনের সাথে। এরপর আমি এখানে মেবলিনের মাস্কারা ইউজ করছি আর অফ ক্যামেরায় আমি আইল্যাশ পরে নিয়েছি। এরপর আমি সুগারের 3-in-1 ব্লাশার, কন্ট্যুর অ্যান্ড হাইলাইটার একসাথেই আছে, ওই প্যালেটটা ইউজ করছি। তো কন্ট্যুর শেড নিয়ে আমি কন্ট্যুর করে নিচ্ছি। এবার একটা ব্রাশের সাহায্যে আমি আমার নাকটাকেও কন্ট্যুর করে দিচ্ছি। অ্যান্ড ব্লাশার সেম প্যালেট থেকে নিয়ে ব্লাশার অ্যাপ্লাই করছি একটা পাফি ব্রাশের সাহায্যে। এবার সেম প্যালেট থেকেই আমি হালকা গোল্ডেনি শেডটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আইব্রো নিচেও হালকা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেগুলো আমাদের হাইলাইটিং পয়েন্ট সেখানে অ্যাপ্লাই করছি হাইলাইটার। তো এখানে আমি ডিলান্সি লিপ প্যালেট থেকে একটা নিউড কালার লিপস্টিক অ্যাপ্লাই করেছি। তো দেন লিপস্টিক অ্যাপ্লাই করার পরে ড্রেসটা পরে নেব। তো যেটা আমি ভুলে গেছিলাম ফিক্সার লাগাতে, তো ফিক্সারটা দিয়ে নিলাম। তো এটা তোমরা পার্টি মেকআপ বা কোনো ডেটে গেলে ক্যারি করতে পারো। তো সবাই জানিও কেমন লাগলো লুকটা। আজকের মতো টাটা।